সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটি স্কুলে উপস্থিত হয়েছি। স্কুলটি দীর্ঘদিন বন্ধ ছিল পবিত্র রমজান মাস উপলক্ষে, এবং স্কুলটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে স্কুলের ঠিক সম্মুখে প্রধান শিক্ষকের কক্ষের সম্মুখেই এই যে একটি গাছ দেখছেন, কণ্টক মুকুট গাছ, এই গাছের ভিতরে দেখেন একটি পাখি বাসা করেছে। এটি একটি টুনটুনি পাখির বাসা, এবং শুধু বাসাই তৈরি করেনি, একটি ডিমও পেড়েছে। দেখেন বাসার ভিতরে একটি ডিম দেখা যাচ্ছে। যারা টুনটুনি পাখির ডিম দেখেছেন তারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে হ্যাঁ, এটি টুনটুনি পাখির ডিম। এই বাসাটি একদিনে করা নিয়ে অনেক সময় লেগেছে। এই বন্ধে থাকার কারণেই তার পাখিটি বাসা বাঁধতে পারছে, কারণ এখানে তখন লোক সমাগম ছিল না, স্কুলটি বন্ধ ছিল। আমি এটি দেখে এই ভিডিওটি ধারণ করি। এটি একটি রেয়ার ভিডিও, এই ধরনের ভিডিও সহসা পাওয়া যায় না, এবং তাও এরকম লোকালয়ে এই ধরনের পাখির বাসা এবং সেই বাসায় ডিম কখনোই পাওয়া যায় না। যাক, এর দুদিন পরে আমি আবার সেখানে যাই, সেই ভিডিওটি আমি আবার ভিন্ন ধারণ করি, এবং সেই ভিডিওটি আমি আপনাদেরকে একত্র করে তারপরে এই বড় ভিডিওটি তৈরি করলাম, এটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আপনারা, আমি আজকে যে ভিডিওটি আবার নতুন করে করলাম সেই ভিডিওটি এটি দেখেন। এখানে আমি দুদিন পরে গিয়ে দেখি আরও দুটি ডিম বেড়ে গেছে, এবং এখানে এখন 3টি ডিম রয়েছে। আমি অপেক্ষা করব আরও, স্কুল আগামীকাল থেকে আবার 3 দিন বন্ধ, দেখি আরও ডিম পারে কি না, বা এই ডিমে বাচ্চা ফুটানো হয় কি না, এটি আমি আমার নজরে রাখছি। এবং এটি যদি হয়, এই পর্যায়ক্রমে এই ভিডিওটি আমি আপনাদেরকে মাঝে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা এই দুর্লভ ভিডিওটি দেখতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা প্রকৃতিপ্রেমী তাদের তো অবশ্যই ভালো লাগবে, যারা পাখিপ্রেমী তাদেরও ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক দিয়ে রাখবেন বা শেয়ার করে রাখতে পারেন, আপনার বন্ধুবান্ধবদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আজকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই ধরনের ভিডিও মাঝে মাঝে যাতে আপনারা আমার মাধ্যমে দেখার সুযোগ পান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা।